আজ আমরা আলোচনা করতে চাই কাওয়ালি সঙ্গীত এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। আমরা দেখি অনেক সময়ে মানুষ বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন জায়গাতে ইসলামের নামে, বিশেষ করে আল্লাহ তাআলার জিকিরের নামে এমন কিছু ছন্দ, কাওয়ালি বা এমন কিছু গান, কথামালা গেয়ে থাকেন, যার মাধ্যমে তারা বোঝাতে থাকেন যে আসলে আল্লাহ তাআলার তারা জিকির করছেন। কিন্তু আল্লাহ তাআলার জিকির করার সেই ধরনগুলো কীরকম এবং যেই কথামালাগুলো দিয়ে তারা জিকির করছেন সেই কথাগুলো কবে থেকে শুরু হয়েছিল এবং সাহাবায়ে কেরামের সময় আসলে এভাবে জিকির করা হতো কিনা, এদি আদৌ আসলে জিকির কিনা, আর এর বাইরেও অনেক সময় ভিন্ন জায়গাতে কাওয়ালি গাওয়া হয়। তো মূলত এইগুলো আসলে ইসলামী শরিয়া কী বলে, দৃষ্টিভঙ্গি কী, আমরা শায়খের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি শুনেছেন যে বিষয়টি আমরা বলেছি কাওয়ালি এবং ইসলামী সঙ্গীত, এখানে কয়েকটা দিক আছে, হামদ, নাত। তো আপনি সবগুলো বিষয় নিয়ে যদি একটু কথা বলেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যেহেতু আপনাদের সময় অনেক স্বল্প, সেজন্য আমি অনেক লম্বা কথা বলবো না, মূল কথাটা বলে যাই। অবশ্যই। সেটা হলো, আপনাদের আলোচনার বিষয় হলো কাওয়ালি গান, সেই সাথে আপনি প্রাসঙ্গিক নিয়ে এনেছেন হামদ নাত। আমি আগে হামদ নাতটা বলে নিই। হামদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সূচক যে বাক্যবলি দিয়ে আমরা কবিতা লিখি, আমরা বিভিন্ন শব্দ চয়ন করি, এটা হলো হামদ। নিঃসন্দেহে আল্লাহর হামদ এবং সানা প্রশংসা করা এটা বান্দার দায়িত্ব। আর নাতে রাসূল, তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে, তার চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করা, এটা হলো নাত। প্রশংসনীয় যে সমস্ত কথাগুলো আমরা বলি। সুতরাং সর্বসম্মতিক্রমে হামদ এবং নাত এটা জায়েজই না, বরং এটা উম্মতের ইমানটাকে তাজা করার জন্য এটা শোনা জরুরি এবং এগুলি বলা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যারা কবি ছিলেন, যারা শায়র ছিলেন, তারা আল্লাহর রাসূলের প্রশংসা সূচক কবিতা লিখে তারা সেগুলো পড়তেন, শোনাতেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত দেওয়ানে আলী বিখ্যাত একটি কবিতা রয়েছে। সেই কবিতার মধ্যে মানে যদি সাধারণ মানুষ, যদি এটার অনুবাদ বিভিন্ন সময় পাওয়া যায়, এটা যদি পড়ে একজন সাধারণ মানুষের হৃদয় এবং জীবনের উপরে তার উপলব্ধিটা পাল্টে যাবে। আমি এই প্রসঙ্গে আর কথা বলতে চাচ্ছি না, এটা বাদ। এরপরে আসুন কাওয়ালি এবং গান বা সঙ্গীত। সঙ্গীত দুই ধরনের, একটা হলো জেনারেল সঙ্গীত যেটা আমরা গাই, আধুনিক অমুক তমুক বিভিন্ন। আরেকটা হলো ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত মানে হলো যেই সঙ্গীতের মধ্যে, যেই গানের মধ্যে আল্লাহর কথা থাকবে, রাসূলের কথা থাকবে, কবর, হাসর, মিজান এবং আমার নৈতিকতা, বিশ্বজাহানের বিভিন্ন দিগ্বিজয়ী সিপাহ সালারদের কাহিনী। যেই কথাগুলো শুনলে আমার ইমান তাজা হবে, যেই কথাগুলো শুনলে আমার আমলের পরিবর্তন হবে, যেই কথাগুলো শুনলে আল্লাহর কথা স্মরণ হবে, যেই কথাগুলো শুনলে রাসূলের প্রেম ভালোবাসা আমার অন্তরে জাগ্রত হবে, এটা হলো ইসলামী সঙ্গীত।